আসসালামু আলাইকুম। শুরুতে বলে নিচ্ছি আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার না, সুতরাং এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ আমায় ক্ষমা করে দিবেন। এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন আমার পাসপোর্টটি সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছিলাম তখন আমার বন্ধুরা জানতে চেয়েছিল কীভাবে একা একাই কোনো প্রকার দালাল ছাড়াই পাসপোর্টটি সঠিকভাবে কমপ্লিট করা যায়। তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করা। তারপরেও এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে শুরু করে যাক কীভাবে পাসপোর্ট করতে হবে। প্রথম ধাপে আপনাকে যা করতে হবে, ব্যাংকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার জন্য আপনি যদি জরুরি পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে 15% ব্যাট সহ 6,900 টাকা ব্যাংকে জমা দিতে হবে। আপনি যদি সাধারণ পাসপোর্ট করতে চান, যেটা 21 দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, তার জন্য আপনাকে 15% ব্যাট সহ 3,450 টাকা ব্যাংকে জমা দিতে হবে। একইভাবে আপনি যদি রিইস্যু করতে চান তাহলে আপনাকে সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার যদি 1 বছর পার হয়ে যায় তাহলে আপনাকে প্রতি বছরের জন্য 345 টাকা অতিরিক্ত দিতে হবে। আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী অথবা তাদের স্বামী অথবা স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি সাধারণ ফি দিয়েই আপনি জরুরি সেবাটা নিতে পারবেন। তাছাড়াও আপনি যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকেন তাহলে আপনিও সাধারণ ফি দিয়ে জরুরি সেবাটা নিতে পারবেন। কোন কোন ব্যাংকে পাসপোর্টের টাকাটা জমা দেওয়া যাবে? সোনালী ব্যাংকের পাশাপাশি আরও 5টি ব্যাংকে টাকাটা জমা দেওয়া যাবে। ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক। আমি ঢাকা ব্যাংকে টাকাটি জমা দিয়েছিলাম। টাকা জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রটি সাথে নিতে হবে। টাকা জমা দেওয়ার পর আপনাকে এমন একটা রসিদ দিবে যার মধ্যে রিসিট নাম্বার লেখা থাকবে, কত টাকা জমা দিয়েছেন এবং কোন তারিখে টাকাটা জমা দিয়েছেন। এই ইনফরমেশনগুলো পরবর্তীতে আপনার ফর্ম পূরণ করার ক্ষেত্রে প্রয়োজন হবে। দ্বিতীয় ধাপে আপনাকে যা করতে হবে, আপনার কম্পিউটারে যে কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে সার্চ করুন www.passport.gov.bd। তারপর চলে যান হোম পেজে। হোম পেজে যাওয়ার পর আপনি যে জিনিসটা দেখবেন এমন একটা গাইডলাইন পাবেন। এই গাইডলাইনটি খুবই মনোযোগ সহকারে একটু পড়ে নেবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয় সংস্থার স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের নির্ভরশীল স্বামী অথবা স্ত্রী এবং সরকারি চাকরিজীবীগণের 15 বছরের কম বয়সী সন্তানদের ক্ষেত্রে পূরণকৃত পাসপোর্টের একটি মাত্র কপি এবং অন্যান্যদের ক্ষেত্রে পূরণকৃত পাসপোর্টের 2টি কপি দাখিল করতে হবে। আবেদনকারীর বয়স যদি 15 বছরের কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি আঠা দিয়ে লাগানোর পর সত্যায়িত করতে হবে। ছবিটির সাইজ হবে 30x25 মিলিমিটার। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ। আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম সনদ দিয়েই পাসপোর্টটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনার নাগরিক সনদ সত্যায়িত ফটোকপি সহকারে জমা দিতে হবে উক্ত ফর্মের সাথে। যে সকল ব্যক্তি আপনার পূরণকৃত ফর্মটি সত্যায়িত করতে পারবে তারা হলেন সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গ্র্যাজুয়েট কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারি পাবলিক ও আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় সংস্থার জাতীয় বেতন স্কেলের 7ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ। আপনি যদি সরকারিভাবে পাসপোর্টটি করিয়ে থাকেন তাহলে জিও অথবা এনওসি এর সার্টিফিকেটের ফটোকপি সাথে জমা দিতে হবে। আপনি যদি বিদেশি হয়ে থাকেন তাহলে আপনার পূরণকৃত ফর্মটি ও সংযুক্ত সমূহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে। শিক্ষাগত বা চাকরিসূত্রে প্রাপ্ত পদবি যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, পিএইচডি ইত্যাদি নামের পূর্বে ব্যবহার করা যাবে না। এবং আপনার বাবা অথবা মা যদি কেউ মৃত হন তাহলে তার নামের আগে লেট অথবা মহরুম কথাটি লেখা যাবে না। সব কিছু সঠিকভাবে কমপ্লিট করার পর আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ টু অনলাইন পাসপোর্ট
অ্যাপ্লিকেশন প্রথম স্টেজে আপনার জাতীয় পত্রের তথ্য অনুযায়ী সবগুলো ফর্ম ফিল আপ করে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে দিবেন সেই অনুযায়ী আপনার ব্রাঞ্চ সিলেক্ট হবে। সো নেক্সট এবং সেভ দিয়ে যাবেন, তারপর হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনি এই জিনিসগুলো ফিল আপ করে নেবেন, তারপর সেভেন নেক্সট, তারপর ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ থেকে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সেভেন নেক্সট, ওকেতে ক্লিক করলাম। দেন আপনি এরকম একটা পেজ পাবেন, সেই পেজে আপনি এই জিনিসটা দেখে আপনার ব্রাঞ্চটা দেখতে পাবেন, যেখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেই অনুযায়ী আপনার এই ব্রাঞ্চটা সিলেক্ট হয়েছে। আমি খিলগাঁওতে আমার যাত্রাবাড়ি ব্রাঞ্চ সিলেক্ট হয়েছে। তো আপনি এখন যা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করার 15 দিনের মধ্যে সরকারি ছুটি ছাড়া যে কোনো একদিন আপনি আপনার ছবি এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য সরাসরি চলে যাবেন। তো সেক্ষেত্রে আপনি সব কিছু দেখে নেবেন যে আপনি কোথাও ভুল করেছেন কিনা। যদি ভুল করে থাকেন তাহলে প্রিভিয়াস পেজে ক্লিক করে ভুলগুলো শুধরিয়ে নিতে পারেন। তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর যদি আপনি দেখে নেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর আমার পূরণকৃত ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পর আমার এরকম একটি ফর্ম আমি প্রিন্ট করবো। একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রিন্ট করার সময় এপিট ওপিট প্রিন্ট করবেন, তার মানে 2টা পৃষ্ঠার মধ্যে 4টা পেজই প্রিন্ট হবে। তো এরকম করে আপনি 2 সেট তৈরি করবেন। করার পর আপনার এই যে ছবিটা গাম বা আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন, তারপর মানি রিসিপ্টটা সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এই নাম্বারটা ঢেকে না যায়। তারপর একটু লক্ষ্য করলে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্মের প্রথম পৃষ্ঠায় আপনার নাম বাংলায় হাতে লিখবেন খুব সুন্দর করে, যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপর 14 নম্বরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি যদি দিয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন। আমি দুটো দিয়েছি, তাই আমি দুটোই টিক চিহ্ন দিয়েছি। তারপর আপনার আবেদনকারীর স্বাক্ষর করে নেবেন। তারপর সত্যায়িত যেই ব্যক্তি দ্বারা করিয়েছেন সেখানে তার ফোন নম্বর ডিটেলস এখানে থাকবে। তারপর আপনার ফর্মটি রেডি হওয়ার পর চলে যাবেন। যাওয়ার পর ওই দিনই আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে। এরপর হচ্ছে কি কি ভুলগুলো করলে ফর্মগুলো অ্যাকসেপ্টেড হবে না সেই নিয়ে আমি আরেকটি ভিডিও করেছি। সেই ভিডিওটি দেখতে হলে আপনার আই বাটনে ক্লিক করবেন অথবা ডিসক্রিপশনে দেখে নিতে পারেন।